কারেন বাবা মার হাবা তুমি যে জ্বালাচ্ছা কি কারবার। কারেন বাবা মার হাবা তুমি যে জ্বালাচ্ছা কি কারবার। দর্শক বন্ধুরা, আমাকে এটি কিন্তু কারেন্ট যায় না, ওই মাঝে মধ্যে না করে আসে। আপনি কি রোডকির কি খবর অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। বাপরে কাল রাত্রে গরম গেছে, গরুক জিঙ্কা 5 দিন পর গোসল করে দিলে গাও দিয়ে জিঙ্কা লালি ভরে যায়, সিংকে 5 দিন লালি ভরে গেছে। ভাব শোনো, সকালবেলা উঠে ঠান্ডা পানিতে গোসল করবো, এরই মধ্যে হাগার যে চাপ লাগছে, কোষে দম মারছে উলুবাড়ি ভিটে, যে কোনো মতে মিচ্ছে না বসতে সূর্য মামা একের হাজির, খাড়া মুখ সাইড থেকে করছে, তো সোসার পানি নাই, আমি মিচ্ছে না করে গাও গরম করে দিয়ে গাও দিলে ঘাম পড়ে যাবি ওলে দিয়ে শুছি। সূর্য মামা আমি এতবার কোনো বারে তুমি আমাকে বাড়ি বেড় বেড়াইছো, তোমার গাও সব সময় গরম হয়ে থাকে, আর তোমার শোধনে আমরা ঠিকভাবে থাকা পারি না। তুমি আসলে ঠান্ডা পানি আর লাইফ বয় সাবান দিয়ে ডুলে ডুলে গোসল করে দেবো, তা আলো না পারে। ও দেখো সূর্য মামা আমার কথা কোনো শুনতেইছে, মাথার বসাই আছে দেখো। কিন্তু আমি এটা বুঝি না, আমার নানার এক বেটা এক বেটি, আমার মা আমার তো সেরকম দেখভাল করে, আমি যা খাবার চাই তাই আনতে দেয়। আর অপর দিকে আমার সূর্য মামা, হ্যাঁ আমার নানার এক বেটা হতে পারে, চারটা গরম দেখাই না, তাই সব সময় খালি গাও দেখালে ঘাম পায়ের করে হাল দেয় আমার। এবার আগে নানার বাড়ি যাই, নানাকে আমি ঠিক করবো কিসের জন্য আমার মামা শাসন কর না, এটাই আমি শুনবো। গরমেতে আমি সারাদিন প্যান খুলি ট্যাপ সারি গোসল করি, প্যান খুলি ট্যাপ সারি গোসল করি, এটাই কাম, তাছাড়া কোনো কামই দেখিচ্ছে না আমার। আর আমার এক বগলের গন্ধ হসে, সারাদিন খালি আমলা আমলা গন্ধ, সারাদিন খালি আমলা আমলা গন্ধ, বগলের দিকে খালি তাকান যায় না, খালি দুর্গন্ধ হয়ে যায়। আমার মাথা তোমার সেরকম একটা বুদ্ধি এলো, হ্যাঁ শয়তানের বুদ্ধি তো সে রেখে দিচ্ছে। এই বগলের ঘাম আমি যদি একটা পারফিউম করে বিক্রি করা পারি, তাহলে তো আমি মেলা টাকা কামাতে পারবো। সারাদিন আমার বগল যে পরিমাণ ঘামে আর যে পরিমাণ গন্ধ হয়, মেলা পারফিউম তৈরি করা যাবে। গরমের দিনে তো এমনিতেই বড় লোক হয়ে যাবো পারবো পারে। আর ওই বড় লোকের টাকা দিয়ে খালি সমানে এসি কিনবো, আর ওই এসি দিয়ে খালি সারাদিন বাতাস খাবো, ঠান্ডা বাতাস। কিন্তু ঠান্ডা বাতাস খেলে তো আর বগল ঘামবি না। যা হয় হোক, তো পর চিন্তা পরে, আগে তাড়াতাড়ি করে পারফিউমটা তৈরি করা লাগবে। আর এসি কিনেইবেন কি, আমাকে এটি তো কারেন্টই যায় না, ওই মাঝে মধ্যে আসে, তাহলে কিনে কি লাভ। এমনি কি কই কারেন্ট বাবা মার হাবা তোমার যা অত্যাচার নাই তুলনা। সকালবেলা তুই যে বাড়াছু ওদের মধ্যে, দুপুরের সময় আলি, তুই কি করলি বাড়ি থেকে? বাড়ির থেকে আমি কি করবো, সারাদিন তো কারেন্টই থাকে না, কারেন্ট না থাকলে বাড়ি থেকে লাভ আছে, যাতা গরম লয়। আর সূর্য তোর তো মামা হয়, ওই জন্য করে গরম লাগে না, তাই লয়। আব্বা তুমি কত সূর্য মামা কিসব গরম যায়, আমাকে তো ভালো লাগিচ্ছে না কিছুই। শোন, আজকে তোর নানার বাড়ি যাই তোর নানা তোমার বেটা তুমি ঠিক করো, আমাকে সে আরো অত্যাচার করিচ্ছে, সেই গরম দেখাচ্ছে। তোর নানা যদি ঠিক মতো তোর মামাকে শাসন করবা না পারে, তাহলে কুবু একটা এসি কিনে দাও, হয় শাসন করো না এসি কিনে দাও, কি করবি নিজা। আব্বা তুমি একবার ভালো কথা কসা, কিন্তু তোমার যা বগলের গন্ধ আমি সহ্য করে পারছি না আব্বা। একটা কথার মতো কথা, বাবুক তুই এলে কথা কবুতাই বলে। তাও তোমার বগলের গন্ধ আছে আব্বা, উত্তর পাড়ার মন্টু ওর যা বগলের গন্ধ, 3 মাইল দূরে থাকলেও বগলের গন্ধ বোঝা যায় যে উই আসিচ্ছে এখন। যাই হোক থাকো, আজকে নানা কাজ যে এর একটা বিচার করাই লাগবে, তাছাড়া হওয়ার লাই। আমার বাড়িতে কারেন্ট থাকে না, কি খবর কারবার আমি তো বুঝি নে, পাশা ধুয়ে চলে যায় আমার বগল, ও ভাই আমার বগল গন্ধায় আমলায় আমলা, আমার বগল গন্ধায় আমলা আমলা। না ইলে গান করে কোনো লাভ নেই, গরম আর বাড়িচ্ছে, তাড়াতাড়ি করে নানা কাজ যাই। আসসালামু আলাইকুম নানা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তা সল্টেস হঠাৎ করে তুই? হঠাৎ মঠাৎ বাদ দাও, বেটাক দিয়ে তো ভালোই ব্যবসা শুরু করছো গরমের, গাও ধুয়ে একবার সোজ যাচ্ছে, বেটাক কি তুমি শাসন করে পারো না? বেটা গরম এটা আবার কেঙ্গে কথা বসতে, আমি তো কিছু বোঝা পারছি না। কিসের বেটা মানে? ছোট থেকে তুমি আমাকে কয়ে আসিচ্ছা যে তোর সূর্য মামা সেই সূর্য মামা কুটি, উপর থেকে খালি সমানে সমানে গরম ছাড়িচ্ছে, তুমি তো ভালো ব্যবসা দিচ্ছা। আমাদের পাড়ার একটা মানুষ পর্যন্ত ঠিক থাকা পারছে না, মেলা মানুষ তো অসুস্থ হয়ে বমি করতেছে। বেটাক দেবেন ভালোই কামাচ্ছা, তাই লাই টাকা অসার তো অভাব নেই দেখিচ্ছি না, এসি লাগাছে 3-4 ডে, লিজে তো ভালোই আসা। এ বাবা ছোট থাকতে উঠলে এমনি করছি রে, তুই এগুলো কি ধরে আসু, আমি তো কিছু বুঝিচ্ছি না। না তোমার পাশা কর্মে একবার কানা, তুমি বুঝিচ্ছ না তাই লাই। আমি সাফ কয়ে দিচ্ছি, হয় তোমার বেটাক তুমি শাসন করবা, আর না হলে আমাকে তুমি 3 ডে এসি কিনে দেবা, কি করবা তাড়াতাড়ি কও। এসি তো কিনে দিয়ে আর কি লাভ, এখন তো কারেন্টই থাকিচ্ছে না, এসি দিয়ে তুই কি করবো? আমি কিচ্ছু জানি না, তুমি ক্যাঙ্কা করে কি করবা ওগুলো আমি কিছু বুঝি না, আমার ঠান্ডা হওয়া লাগবে, গোটা গাও ঘামে আমলা আমলা গন্ধ বাড়াছে।
কালকে আমি একটা রাম মুখার্জি ব্র্যান্ডের সাবান কিনলো 160 টাকা দিয়ে, আজকে সকাল পর্যন্ত যাচ্ছে না, সাবানই শেষ হয়ে গেছে। তাহলে লিত্তি দিনকে কিনা যায়, টাকা থাকবি। তুমি মিশে কাউল করো না, দেখো না তোমার পাশে কর্ম কানা। আচ্ছা তাহলে তো দেখেছি তো সৌর বিদ্যুৎ নিয়ে তা লাগবে পারে, তাহলে মনে হয় এসি চলবি। আমি তো মোবাইলে দেখছো না। কে তোমার বেড়াক, তার মানে তুমি শাসন করে পারবা না? হ্যাঁ এরি বা ভাষা তুমি, সি 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 না তাই তো তোমার পাশা কানা। আচ্ছা হোক না তুমি যেহেতু 3টে এসি দেবা এনে সৌর বিদ্যুৎ লাগিয়ে দেবা। আচ্ছা আমি তো বাথরুম মতো একটা এসি লাগান লাগে বুঝলা, আমার ওটি গেলে একের পাশা ধুয়ে যাচ্ছে, আমার ভালো ইচ্ছে না, তুমি দাও তো। তার থেকে একটা কাম কর, তুই তোর পাশাতে একটা সৌর বিদ্যুৎ লাগিয়ে দিই আর এসি লাগিয়ে দিই, দিদি দেবো সেটি বাতাস পাবো। ই না তো দেখেছি কঠিন জিনিস, কঠিন মাল না, এর পথে থাকা লাগবে। ই তো কথা পাশার কথা, এবার দেখ আমি কি কই। না উল্টো পাল্টা কিছু ক হবে না, বা কইলে আবার এসি দিবি না কয় ভালো। কি রে তুই কুমা বুদুর বুদুর করিচ্ছু? না হ্যাঁ ভাবিচ্ছি পাশে দিলে তো হাঁকবার পারবো না, সামনে দিও। মিশে উল্টো পাল্টা কথা কোস নে, তোকে আমি দেমো হয়ে নিয়েছি যা। আচ্ছা না মেলাটি ধন্যবাদ, তুমি তাহলে তাড়াতাড়ি করে সৌর বিদ্যুৎ বাড়ি পেটে দাও, আমি এসি লাগে নেবো তাড়াতাড়ি করে। তুই বাড়ি যা আগে, তোকে এমন এসি দেবো ইয়েতে আকেলা আর বিতে বাস না শীতে সাল ছাড়া। আচ্ছা না তাহলে কেন আর লিজে দেখবেন তো প্যান খুলে, প্যান কি কানা আছে নাকি আপনার, মানে ওরে। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।